হ্যালো ভিউয়ার্স, এই বিল্ডিংটি আজকে আপনাদের কাছে আমি দেখাইতেছি। এটা 2500 স্কোয়ার ফুট বিল্ডিং। তো এটার যেটা কাম হইতেছে, এটা কত তলে থেকে কাম করতেছে, ওপেন ফাউন্ডেশন করা গেছে। তো এটার যেটা কামের পজিশন, এটা মানে ডবল টাইপিং দিতে হবে, এই জন্য কাজটা এইভাবে করা গেতেছে। তা আমি এটার বিষয়ে আজকে কত টাকা খরচা গেল, কত টাকা যাইবো কত যাইবো না, আমি ডিটেলস দেখাবো আপনাদের কাছে আজকে। তোমাকে যে এই কামগুলি মুই দেখাই আছো, এটা কিভাবে করা লাগবে, তো এই জিনিসটা ভালো করে বুঝি দিন। যেমন নাকি এটা গ্রেড বিম, এটা মাটির তলের বিমটা। তারপরে এটি থেকে যেটা 4 ফুট গ্যাপ হইয়া এই জায়গাতে আরো একটা টাই বিম হবে, এই টাই বিমের থেকে পিলিন হবে, পিলিনের থেকে ছাদ হবে। তো এই জিনিসটা আমার কিসের জন্য এত বুঝি দিলুম, তার কারণ হচ্ছে যাতে আমার ভিউয়ার্সদের কতগুলো মানে কথা কয়া থাকে, আমার প্রশ্ন করে থাকে কমেন্টের মাধ্যমে যে আমার 1400 স্কোয়ার ফুটের 3 খান ছাদ হলে কত টাকা খরচা পড়বে। অ্যাকচুয়ালি খরচাটা ওইভাবে না, খরচাটা হয়েছে কেমন, যেমন নাকি এই কামটা রডের উপরে ডিপেন্ড করে, যে রডটা কি রড দিছে, কি রড দেয় নাই, কিভাবে মানে টাটা রড দিল না নন ব্র্যান্ডেড রড দিল, আর ফাউন্ডেশনটা কি সিস্টেম হবো, ডিজাইনটা কি সিস্টেম হবো। তো এই ধরনের কাজগুলো নিয়ে ডিপেন্ড করে কামের একটা থুলমূল একটা মিনিমাম আইডিয়া আমি আগেও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি আপনাদেরকে, যে আপনারা ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত যদি মোটামুটি 900 পার স্কোয়ার ফুট, 900 850 করে স্কোয়ার ফুট মারি দেন, স্ল্যাব স্কোয়ার ফুট, আপনার ডিটেলস আইসা যাবো, অসুবিধা নাই। এই যে কামগুলো যে দেখতেছেন আজকে, এই কামগুলোর মানে কিসের জন্য এত ডাউন হয়ে খুঁড়ছে, এটা তো তোমাকে অল্প আগে বুঝাইলাম। যার ধরিনে এটা আলাদা সিস্টেম ওপেন ফাউন্ডেশন কাম হইতেছে, আর এটার ডবল টাইপিং হবো। ডবল টাইপিংয়ের মধ্যে আপনার খরচাটাও বাড়ে, কামগুলোও বাড়ে। যেমন নাকি এইদিকে মাটি লোড করে থুয়ে দিছি, আমার যেটা এটা উপরের পিলিন মাটিটা আমরা কাইটা আউট করে দিছি, তারপরে অরিজিনাল মাটি থেকে গাড্ডাটা খানছি। তারপরেও ওখান থেকে আমার হাইটটা বহুত বেশি হয়, যার ধরিনে ডবল টাইপিং করার বাধ্যতামূলক হয়েছে। তো এই ধরনের কাম একটা করবে গেলে কামটা অল্প চিন্তা ভাবনা করে করা লাগে। খালি পয়সার খরচাটা দেখলে হবো না। আপনাকে বলে এই 2 দিন পরে কইলো যে এই এতটুকু 1400 স্কোয়ার ফুটে 3 তলা ফাউন্ডেশনে আপনার 3 লাখ টাকা কাম ক্লিয়ার, ওইভাবে কোনো কামে হয় না। কামটা অ্যাকচুয়ালি নিজের মর্জি মতো করা লাগে। কারণ কিসের জন্য, কামের সিস্টেমে হয়েছে তোমার কামটা কি ডিজাইনত করবেন, কি সিস্টেমত করবেন, কামটা ভাল করে করবেন না বেয়া করে করবেন, না তোমার পয়সা বাঁচা লাগে না কাম ভাল করে লাগে, তোমার পারফেক্ট কাম হয়েছে ওটা। যেমন নাকি এটা এত সুন্দর করে করা হবেন যে, কারণ বিল্ডিং ঘরের কাম একবারে করা যায়, বারবার নয়। তো যার ধরিনে তোমরা খুব চিন্তা ভাবনা করে করবেন। যে জায়গাত লাগে বলে 5 লাখ টাকা, ওই জায়গাত লাগে 7 লাখ যাও, তাও কামটা ভাল করে করার চেষ্টা করো। খালি পয়সা বেশি দিলেও হবার না, তোমার কামের টেকনিক গিলে জানা লাগবো, ড্রয়িং থাকা লাগবো, এই আপনার স্ট্রাকচারাল ড্রয়িং থাকা লাগবো, ডিজাইনের ড্রয়িং থাকা লাগবো। তো ঘরটাও যাতে ভালো লাগে, খালি মিস্ত্রির উপরে ভরসা করলেও হবো না। মিস্ত্রিও ভালো মিস্ত্রি লাগবো, যাতে ফাঁকি টাকি দেওয়া মিস্ত্রি নয়, যে বলে ধাম কাম করে পয়সা নিয়ে যাওয়া লাগে, ওই সিস্টেম মিস্ত্রি নিয়ে কাম নাই। তো এই ধরনের কামগুলো অল্প চিন্তা ভাবনা করি করেন। আমি এরকম রোজ একটা করে ভিডিও দেখে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেই। যেমন নাকি এই মাটিটা কাটিং করে দিতে হইতেছে, তার কারণ লেভেল যেটা আছে, লেভেলটা ডিপেন্ড করে। এই লেভেলটা যদি ভাল করে লেভেল না হয়, তাহলে কিন্তু কাম করার দিক দিয়ে হয়ে যায়। আমার যেহেতু মাটি থোয়ার জায়গা নাই, যার ধরে এমন করে করার বাধ্য আছি। তো যাই হোক, এবার বিমটা ঢালা হলে মাটি গেলে আবার এখান থেকে এখানে দিব, অসুবিধা নাই। তা আমি যতটুক পাই আমার কামের মাধ্যমে আমি দেখে থাকি আপনাদের। কিংবা যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, করতে পারেন, অসুবিধা নাই। কমেন্টের মাধ্যমে আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।